কোরআনের মেসকল আয়াত উঠিয়ে নেওয়া হয়েছে। মেসকল আয়াত, হ্যাঁ, ও যে সকল করতে পারতেছি, কোরআনের যে সকল আয়াত উঠিয়ে নেওয়া হয়েছে, যে সকল আয়াত রহিত অন্য আয়াত এসেছে, সে সকল আয়াত এখন কোথায়, সে আয়াতগুলোর ব্যাপারে হুকুম কি? আচ্ছা, আল্লাহ তো উঠিয়ে আল্লাহর কাছে নিয়ে গেছে। আল্লাহ বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা, আমরা ভুলিয়ে দেই অথবা সেটাকে আমরা নষ্ট করে রহিত করে দেই, আমরা একটু উত্তম জিনিস দেই। আল্লাহর কাছে রয়ে গেছে, কোনটা হুকুম আমাদের কাছে রয়েছে, কোনটা আয়াত রয়ে গেছে। যেমন ধরেন, যেমন দিচ্ছি যে যে ব্যক্তির তালাকের ইয়ার ব্যাপারে বলা হয়েছে, যে ব্যক্তির স্বামী মারা যাবে 1 বছর অপেক্ষা করতে হতো, 1 বছর। এটা আছে কোরআনে কারীম, মাতা ইলাল হাওল, 1 বছর ধরে পারবে। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা নাযিল করলেন 4 মাস। যে নারীর স্বামী মারা গেছে, এটা বলছে 4 মাস দরজে। এটা কোরআনে দুইটাই, এই পৃষ্ঠা ওই পৃষ্ঠা, এই পৃষ্ঠা ওই পৃষ্ঠা সূরা বাকারার মধ্যে আছে। রহিত রহিত দুইটাই আছে। আবার কোনটা আয়াত আল্লাহ উঠিয়ে নিয়েছেন, হুকুমটা রয়ে গেছে। এটা হলো শাস্তি, পাথর মেরে শাস্তি। জিনাকারী যদি বিবাহিত জিনাকারী হয়, তাকে পাথর মেরে হত্যা করা, আয়াতটা উঠিয়ে নিয়েছেন, হুকুমটা রয়ে গেছে। বুখারীতে আছে। এমন একটা সময় হয়তো আসতে পারে কেউ এটা অস্বীকার করবে, এখন অনেকেই অস্বীকার করে। বুঝা গেল রাসূলুল্লাহ আমাদেরকে আগে জানিয়েছেন এটা, যে এটা অস্বীকার করার লোক এসে যাবে। তো এরকম আরো অনেকগুলো সাহাবীদের বর্ণনা আছে যে সূরা তালাককে বলা হতো সূরাতুল বাকারা সুগরা, মানে ছোট বাকারা। এত বড় ছিল, আল্লাহ এটাকে সংক্ষেপ করে দিয়ে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সূরা বাকারা এটাকে তিনি উঠিয়ে নিয়েছেন। এটা আমাদের জন্য তিনি যতটুকু তার ইচ্ছা হয়েছে ততটুকু রেখেছেন, ততটুকু তার কাছে উঠিয়ে আবার নিয়ে তার বাণী তার কাছে আবার চলে গেছে বাকিটা। বুঝে আসছে কথাটা? জি। এই আয়াতগুলোর ব্যাপারে হুকুম কি বিস্তারিত বলার সুযোগ নাই, একটুকুই যে কোনটার হুকুম রয়ে গেছে, হুকুম মানতে হবে। আলেমরা নির্ধারণ করে দিয়েছেন, কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নির্ধারণ করে দিয়েছে, এগুলো মানতে হবে। কোনটার হুকুম চলে গেছে, কিন্তু হুকুম রহিত হয়েছে, কিন্তু তেলাওয়াত রয়ে গেছে, তেলাওয়াত করলে সওয়াব পাবেন। কিন্তু আপনি কেন রাখছে, আপনি কি আল্লাহর কথা শুনেন কি না শুনেন না, এটার জন্য তেলাওয়াত রেখে দিয়েছে। যে আমি যেটা যখন ইচ্ছা যেটা দিব, তুমি মানবে কিনা তুমি দেখো, নাকি তোমার প্রবৃত্তির অনুসরণ করে চলো, এই জন্য।